আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আজকে একটু রান্নাবাড়া আছে। আমার শ্বশুরবাড়ি থেকে কয়েকজন গেস্ট আসবে, তাদের জন্য রান্না করব। তো কি দিয়ে শুরু করব আগে সেটা ভাবছিলাম। আমি বিফ গতকাল রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, দেখে মনে হচ্ছে রান্না করা, আসলে ম্যারিনেট করা। আর রোস্টের জন্য কিছু চিকেন পিস ভেজে রেখেছিলাম। এরপরে একটা সেমাই রান্না করেছি নারকেল দিয়ে। সেমাই রান্না হয়ে গেছে। আর এখানে করছি ডিমের কোরমা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ডিমগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি রোস্টের জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। রোস্টের এই মশলাটাই কিন্তু আসল, এটাই ভালো করে কষাতে হয়, না হলে রোস্ট খেতে ভালো লাগে না। আর এই পাশে একটা ভেজিটেবল হচ্ছে, তো ভেজিটেবলটা আমার হাজব্যান্ড করছে, সে এটা ভালো পারে। চাইনিজ ভেজিটেবল হোক বা আমাদের দেশীয় স্টাইলে যে ভেজিটেবল সেটাই হোক, সেটা সে খুব ভালো করতে পারে। সবশেষে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমার বাসায় গেস্ট চলে এসেছে। আর এই যে লিটল গেস্ট, ও হচ্ছে আমার জায়ের মেয়ে। আমাকে এসে বলছে, চাচি তুমি কি করছো, কি রান্না করছো, আমাকে এটা দাও ওটা দাও। সকাল থেকে তো আসলে বসা হয়নি, তাই একটু বসতে এসেছি। অবশ্য আমার কথা একা বলে ভুল হবে, আমার হাজব্যান্ডও কিন্তু একটু বসতে পারেনি। আমার সাথে সাথে সে অনেক কাজ করে, প্রতিটা ঘর গোছানো, বেডশিট চেঞ্জ করা, প্রতিটা ফার্নিচার মুছে মুছে পরিষ্কার করা, এরপরে ভেজিটেবল রান্না করা, এরপরে প্রতিটা সার্ভিং ডিশ ওয়াশ করে টেবিলে রাখা, অনেক কাজ করেছে। তো আমার রান্না বাড়া হয়ে গেছে। লাঞ্চের পরে মানে বিকেলবেলা আইসক্রিম খাওয়া হয়েছিল। আমি একটা হোয়াইট সস পাস্তা করেছিলাম, সেটাও একটু খাওয়া হয়েছিল। আর এখানে 2 রকমের সন্দেশ আছে, এটা অবশ্য আমার শাশুড়ি নিয়ে এসেছে। প্রত্যেকেরই একটা আলাদা প্রাইভেসি আছে, যে জন্য আমি সবাইকে দেখাতে পারলাম না। ওয়েদারটা খুব ভালো থাকায় লাঞ্চের পরই বারান্দায় বসা গেছে। এমনি সময় কিন্তু বসা যায় না, অনেক বেশি রোদ থাকে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।